আসসালামু আলাইকুম। টেকনোলজি হিরো বিডির পক্ষ থেকে আপনাদের আবারও সবাইকে শুভেচ্ছা। আজকে 3 নম্বর টিউটোরিয়াল। তো এর আগে টিউটোরিয়ালে আমরা দেখছিলাম ভিজুয়াল স্টুডিও কোড কীভাবে গুগল থেকে নামাইতে হয় এবং ইনস্টল করতে হয়। তো আমরা এটাকে কী করছিলাম, ইনস্টল করছিলাম। ক্রোম ব্রাউজার থেকে নামায় এটাকে আমরা ইনস্টল করছিলাম। তো এখন আমরা এটার সাথে পরিচিত হই যে আমরা যেখানে কোড করবো এই ভিজুয়াল স্টুডিওর সাথে আমরা কীভাবে একটু পরিচিত হই যে এটার ভিতরে কী কী ফাংশন আছে। তো এটার জন্য আমাদের এটা ডাবল ক্লিক করতে হবে। তো ডাবল ক্লিক করার পর এইরকম আমাদের একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। তো এটা আমাদের ওপেন হয়ে গেছে ভিজুয়াল স্টুডিও কোডটা। তো এখন আমাদেরকে প্রথমে ওয়েলকাম জানাইছে, আমরা যদি ওয়েলকামটা কেটে দেই ঠিক এইরকম একটা আরেকটা ইন্টারফেস আসবে। এখানে বলছে যে শো অ্যালাউ কমেন্টস, কন্ট্রোল শিফট পি, এরপর ওপেন ফাইল। আমরা যদি কোনো ফাইলকে ওপেন করতে চাই তাহলে কন্ট্রোল পি। এর বলছে ওপেন ফোল্ডার, কোনো ফোল্ডারকে যদি আমরা ওপেন করতে চাই তাহলে কন্ট্রোল প্লাস কে, কন্ট্রোল ও। আবার ওপেন রিসেন্ট মানে আগের যদি কোনো কাজ থেকে আমি দেখতে চাই কন্ট্রোল আর। তো এটা আমরা এই ফাংশনগুলো আমরা এখানে পাবো। তো আমরা এখানে চাপ দিই। এখন এখানে আছে ফাইল, এডিট, সেকশন, ভিউ, গো, রান, টাইমলাইন, হেল্প। এখন আমরা এখান থেকেও দেখতে পারি। আবার এই যে এটাতে যে আমরা চাপ দিই এক্সপ্লোর, তাহলে এখান থেকেও আমরা কী করতে পারবো, এটা আমরা লুকা রাখতে পারবো এক্সপ্লোর। তো আমরা এখানে ফাইলে চাপ দিলাম। ফাইলের সাথে আমরা আগে পরিচিত হই। আমরা ফাইল, নিউ ফাইল। এখন এই ফাইল থেকে আমরা নিউ ফাইলে কি একটা নতুন একটা ফাইল অ্যাড করতে পারবো। আমরা যদি কোনো একটা ফাইল অ্যাড করতে চাই অথবা নিতে পাই তাহলে এই নিউ ফাইল। এরপর উইন্ডো, এরপর ওপেন ফাইল। আমরা যদি কোনো ফাইলকে ওপেন করতে চাই, ওপেন ফোল্ডার, কোনো ফোল্ডারকে যদি আমরা ওপেন করতে চাই, ওপেন ওয়ার্কশপ, ওপেন রিসেন্ট যদি কোনো কাজ থাকে। এরপরে যে অটো সেভ, এই যে এটা আমাদের জন্য একটা ভালো একটা, এটা আমাদেরকে দিতে হবে ঠিক চিহ্ন অটো সেভ, যেটা আর কি অটো সেভ। তাহলে আমাদেরকে কী করতে হবে না, আর বারবার সেভ করতে হবে না। তো আমি প্রথমে একটা ফাইল নিয়ে নেই, চলেন ফাইল থেকে প্রথমে একটা নিউ ফাইল নিয়ে নিই। একটা আমি নিউ ফাইল নিয়ে নিছি। যেহেতু আমরা এটা কী করবো, HTML কোডিং করব, সেহেতু আমাদেরকে আবার এখানে চাপ দিতে হবে, আবার ফাইলে যাইতে হবে। ফাইলে গিয়ে এরপর আমরা যাবো কোথায়, সেভ এসে। সেভ এসে যাই। এই ফাইলটা আমরা কোথায় সেভ করতে চাই, এই ফাইলটা ধরেন আমি নিউ ভলিউম জিতে গেলাম, জিতে যাই। এখানে আমি আগে একটা ফোল্ডার তৈরি করে নিই। ফোল্ডারের নাম থাকবে HTML। তো এই ফোল্ডারের ভিতরে আমি একটা ফাইল তৈরি করবো, এই যে এখানে আছে। এখানে আমি নাম দিলাম INDEXT, এরপর দিব .html। .html কেন দিলাম, যেহেতু আমরা এটা কী করবো, HTML কোড করবো, সেহেতু আমাদেরকে কী দিতে হবে, .html মাস্ট বি, অবশ্যই এটা আমাদেরকে দিতে হবে। তো আমি এখন সেভ দিয়ে দিলাম। এই যে এটা আমাদের হয়ে গেছে। তো এখন আমি দেখবো যে আমার ফাইলটা সেভ হলো কিনা। তো আবার আমার মেমোরি কার্ডে গেলাম, ডেস্কটপে যাই, কোথায় সেভ করছিলাম জানা আছে, নিউ ভলিউম জি এর ভিতরে। এই যে আমাদের ফাইলটা এখানে সেভ হয়ে গেছে HTML এর ভিতরে। এই যে index.html এই ফাইলটা আমাদের। এখন আমরা এখানে কি করব, কোডিং করব। তো এখন কোডিং করার আগে আমরা আরেকটা দেখে নেই, এই সেটিং অপশনগুলো আমরা দেখে নিই। আর নাহলে এগুলো আপনারা নিজে নিজে দেখে নেবেন। এই যে এডিটে গেলে আন্ডুতে বুঝি যে কোনো কাজ আগের মতো ফিরে যাবো, রেডু কোনো কাজ করাবো রেডু, এরপর কাট, কপি, পেস্ট, ফাইন্ড, রিপ্লেস, এরপর ভিউয়ের মধ্যে এখানে দেখতে পাবো। তো আমরা সরাসরি কোডিংয়ে চলে যাই, যেহেতু আর দেরি না করি, আজকে থেকে আমার 3টা টিউটোরিয়াল। তো কোডিংয়ে যেতে হলে এখন আমাদেরকে কী হতে হবে, এখানে একটা ক্লোন চিহ্ন দিব আমি, এই যে ক্লোন চিহ্ন এটা। এখন এখানে যদি আমি একটা ইন্টারফেস করি, এই যে দেখেন আমাদের সামনে কীরকম একটা ইন্টারফেস চলে আসছে, কি একটা মজার বিষয়। আবার দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে, শিফট চিপে 1-এ চাপ দিলাম, অর্থাৎ ক্লোন। এরপর কী করব, আমি ইন্টারফেস করব। ইন্টারফেস করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখন এটা বলছে ডক টাইপ HTML, আমরা যদি HTML করবো, এ বলছে HTML, এরপর যে LNG মানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এরপর আসছে হেড, এখানে মেটা ডিসক্রিপশনগুলো আসছে। তো এখন আমরা এগুলো এখন বুঝবো না, আমরা আগে কোডিং করে এর পরবর্তীতে আমরা এগুলো আস্তে আস্তে বুঝবো। তো এরপর আসছে টাইটেল ডকুমেন্ট। আচ্ছা, টাইটেলে আমার
আমরা দিই যে HTML টিউটোরিয়াল না HTML পার্ট 4 HTML পার্ট 3 টাইটেলের মধ্যে দিলাম। এখন যা কিছু লিখবো আমরা সব কিছু লিখবো বডির ভিতরে। কোথায় লিখবো আমরা? বডির ভিতরে দিলাম এখানে হ্যালো। আচ্ছা এর আগে একটা ট্যাগ দিই, এখানে লিখি হ্যালো HELLO। এখন এটাকে আমরা সেভ করব। এটাকে সেভ করার জন্য কি করতে হবে? কন্ট্রোল এস দিলাম, এটা আমাদের কি হয়েছে? সেভ হয়ে গেছে। এখন এটাকে যদি আমরা দেখতে চাই তাহলে ওই ফাইলটাকে আমাদের কোথায় আনতে হবে? ব্রাউজারে নিয়ে আসতে হবে। এখন ওই ফাইলটাকে আমরা এখানে ব্রাউজার আমরা কি করব? ক্রোমে আনে ছাড়ে দিব। এই যে এই ফাইলটা হয়, এটাকে আমি টেনে নিয়ে আসলাম, টেনে নিয়ে আসে এটার উপরে ছাড়ে দিলাম। এই যে হ্যালো লেখাটা আসছে। এখন মূলত আমাদের টাইটেলে লিখলাম HTML পার্ট 3, এই লেখাটা কোথায়? এই যে উপরে দেখতে পাচ্ছি আমরা কি HTML পার্ট 3, এটা আমাদের কি টাইটেল। আর যা কিছু আমরা বডির মধ্যে লিখবো তা আমাদের এইখানে শো করবে। তাহলে বিষয়টা ক্লিয়ার। এখন আমরা আবার চলে যাই এখানে আমি লিখে দিই হ্যালো, দিস ইজ হেডিং লিখি, দিস ইজ হেডিং। এটা সেভ দিই, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। এরপর যদি আমি আবার এখানে ব্রাউজারে গিয়ে একটা রিফ্রেশ মারি দিই যে দিস ইজ হেডিং। তো এখন যেহেতু আমরা কি করব? আমরা কোডিং শিখব। তো এর আগে আমাদেরকে বিভিন্ন ট্যাগ সম্পর্কে জানতে হবে। তো আপনারা আজকে লিখে রাখতে পারেন ট্যাগগুলো কী কী। যেমন হেডিং ট্যাগ H1, এই হেডিং ট্যাগ একটা। হেডিং হচ্ছে কোনটা? যেটা একবারে সবচেয়ে বড় লেখা হয়। যে হেডিংয়ের মধ্যে আমি একটা লিখে দেখাই, এখানে আমরা লিখব, এই যে আমি লিখলাম দিস ইজ হেডিং, H1 ট্যাগ ইউজ করছি। এখানে আমি একটা 1 দিই আপনাদের সুবিধার জন্য, বোঝানোর জন্য। এরপরে আমি যদি মূলত S1 ট্যাগ 6 পর্যন্ত হয়, S1 S2 S3 S4 S5 S6। S1 হচ্ছে সবচেয়ে বড় হেডিং। যদি আমরা S2 ইউজ করি তাহলে একটু ছোট হবে S1 এর থেকে, S3 S2 থেকে একটু ছোট, আবার S3 S2 থেকে ছোট, আবার S4 S3 থেকে ছোট, এভাবে ক্রমান্বয়ে ছোট হতে থাকবে S6 পর্যন্ত। তো আমরা যদি S2 দিই, দিয়ে আমি ইন্টার প্রেস করলাম, এরপর কন্ট্রোল V দিলাম, এখানে আমি 2 দিই আপনাদের বুঝার জন্য, এটা 2 নম্বর। এরপর আবার S3 দিব, S3 দিয়ে ইন্টার প্রেস করব। তো দুই পাশে দুটো ট্যাগ হয়ে গেছে। আবার এখানে পেস্ট করলাম, এটাতে দিলাম 3। এখন আবার প্রেস করলাম, সরি ট্যাগটা ইউজ করি আগে, S4 ট্যাগ, এখানে আবার প্রেস করে দিলাম, এখানে দিলাম 4। আবার S5 লিখলাম, এটা দিলাম 5। এবার S6, এটাতে দিলাম 6। এখন আমি এটাকে সেভ দিব, কন্ট্রোল S দিয়ে কিবোর্ডে, সেভ হয়ে গেছে। এখন আমি যদি এটার আউটপুট দেখি, এই যে আমাদের আউটপুট কেমন, এটা S1, এটা S2, এটা S3, এটা S4, এটা S5, আর এটা S6, 6 পর্যন্ত আসছে। তো এখন কথা হচ্ছে যে আপনাদের হয়তো প্রশ্ন যে S6 আমি যদি S7 দিই এর থেকে কি ছোট হবে না? না, S7 এর পর আমরা যতই দিই আর কোনো ছোট হবে না বা বড় হবে না, এইরকমই আসবে, একটা প্যারাগ্রাফ ট্যাগ হিসেবে ওটা নিয়ে নিবে। তো চলুন আমরা দেখি তাহলে দিয়ে। S7 দিলাম আমি, কোনো ট্যাগ নাই। যদি আমরা লিখে দিই
S7 সরি S7 দিলাম আমি। এখানে যদি আমি পেস্ট করি, যেতে যদি আমি 7 নম্বর দেই, কন্ট্রোল S দিয়ে সেভ দিলাম, আবার চলে গেলাম, দেখেন তো কোনো পরিবর্তন হয়েছে কি না, মানে কোনোটা নেয় নেই এর। এইগুলো কিন্তু প্রত্যেকটা একটু করে বোল্ট আছে, কিন্তু এটা কোনো বোল্ট নাই, অর্থাৎ S6 এর পরে আমরা যতই দিই না কেন কোনো কাজ আর হবে না। তো আমাদের যখন যেটা প্রয়োজন, যেমন হেডিং, আমরা সেখানে সেটা ইউজ করব। যদি একটু বড় হয় তাহলে S1 দিব, যদি এক ছোট মাঝারি লাগে S2 আছে, S3, তো আমাদের যেরকম প্রয়োজন হবে আমরা ওই রকমভাবে এটা ইউজ করব। তো এখন আরেকটা ট্যাগ আছে, সেটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। পি দিয়ে আমি ইন্টার প্রেস করলাম। তো তার আগে আমরা আরেকটা বিষয় ক্লিয়ার করি, আমরা যে কোনো ট্যাগ দিই না কেন ট্যাগের দুইটা দিতে হবে, একটা হচ্ছে ওপেনিং ট্যাগ আর একটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। একটা ওপেনিং ট্যাগ আর একটা ক্লোজিং ট্যাগ। তো প্যারাগ্রাফ এখানেও আমি যদি দিই, এটা পেস্ট করলাম, দিস ইজ হেডিং, প্যারাগ্রাফ দিই, আচ্ছা থাক, হেডিংয়ে থাক। এখন যদি আমি এটা সেভ দিই, কন্ট্রোল S, তাহলে এখন যদি আউটপুট দেখি, এই যে আমাদের প্যারাগ্রাফ ট্যাগের লেখা এরকম। তাহলে উপরে আমরা একটা হেডিং দিই H1, এখানে আমি এটা পেস্ট করি, দিস ইজ হেডিং, আর নিচে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিই, এখানে আমি লরেম একটা দামি ট্যাগ নিয়ে আসি, লরেম। আপনাদের বোঝানোর সুবিধার জন্য আমি এটা নিয়ে আসলাম, এই যে এই ট্যাক্সটা। তো এখন যদি আমরা এটা সেভ দিই, কন্ট্রোল S দিয়ে সেভ দিলাম, আবার যদি আমরা আউটপুট দেখি, এই যে এটা হচ্ছে আমাদের হেডিং, অর্থাৎ S1 ট্যাগ, আর এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ ট্যাগ। এখন যদি আমরা S2 দিই, এটাকে যদি আমরা S2 দিই, এখানে S2, এই পাশেও কি দিতে হবে আমাদের S2, কন্ট্রোল S দিয়ে সেভ দিলাম। এই যে দেখেন এটা কিন্তু এখন বড় আছে, আমি যখনই রিফ্রেশ দিব তখনই একটু ছোট হয়ে যাবে। এই যে এটা হচ্ছে S2। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। আপনারা যা দেখাইলাম আপনারা এক এক করে প্র্যাকটিস করবেন। এর পরবর্তী টিউটোরিয়ালে আমি অন্যান্য ট্যাগ নিয়ে আলোচনা করব। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো আগামী টিউটোরিয়াল পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।